চোখের পানি শুকিয়ে যেতে পারে। এতে করে আস্তে আস্তে আপনার দৃষ্টি কমে যেতে পারে। চোখের পানি যাতে না শুকোয়, যাতে চোখ ভালো থাকে, সেই জন্য যে টেনশনগুলো আপনি করেন সেটা থেকে বিরত থাকবেন। চেষ্টা করবেন টেনশন যাতে আপনি টেনশনে ভুক্তভোগী না হন, টেনশন যাতে আপনার মাথায় না থাকে। নাম্বার 3, অতিরিক্ত অতিরিক্ত 2 ঘন্টা 3 ঘন্টা একটানা কখনও মোবাইল দেখবেন না। মোবাইলের আলো, বিশেষ করে টাচ মোবাইল, দৃষ্টির পক্ষে ক্ষতিকর। আধা ঘন্টা দেখলেন, 1 ঘন্টা বন্ধ রাখলেন। সব সময় মোবাইল দেখবেন না। এতে করে এমন এমন কিছু কিছু ভিডিও যেগুলো আপলোড দেওয়া হয়, ভিডিও ছাড়া হয় নেটে, অনেকে বোঝেন না। ওই ভিডিওগুলো নিয়ে তারা টেনশন করেন। শিশু বাচ্চাদের মোবাইল দেখতে দিবেন না। শিশু বাচ্চারা বয়স কম, তাদের চোখের জন্য, দৃষ্টির পক্ষে অতিরিক্ত মোবাইলে আলো ক্ষতিকর। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, চোখের প্রতি যত্ন নিন, চোখ যাতে ভালো থাকে সেদিকে খেয়াল রাখবেন। আর আমি কোনো ডাক্তার নই, তাই আপনাদের কাছে আবার অনুরোধ করি, দক্ষ এবং অভিজ্ঞ, ভালো মানের, উন্নত মানের যে সমস্ত ডাক্তার, যাদের বিদেশ থেকে যারা শিক্ষা ডাক্তার এই বিষয়ে পড়াশুনো করে আসছে, জেনে শুনে বুঝে যাচাই করে সেই সমস্ত ডাক্তারদের পরামর্শ নিন। আপনার চোখ ভালো রাখুন, সুস্থ রাখুন। ডাক্তার কাছে যাবেন না, ডাক্তার কথা ধরে অপারেশন করবেন না, তাতে আপনার চোখের ক্ষতি হতে পারে। দক্ষ ডাক্তারের পরামর্শ নিন। ভালো মানের যে সমস্ত স্থানগুলো রয়েছে, একবার নয়, দরকারে 5 বার বিভিন্ন জায়গায় গিয়ে যাচাই করুন, তারপর আপনি সিদ্ধান্ত নিন। তবে না বুঝে না জেনে ডাক্তার কাছে যাবেন না। অপারেশন করার আগে অন্তত বারবার ভেবে নেবেন। ভালো থাকবেন, আপনার চোখ ভালো থাকুক, আপনি সুস্থ থাকবেন, আপনার ফ্যামিলি ভালো থাকুক। ধন্যবাদ।